আম্মা, ভাইজান, ভাবি, এ রিয়া কই গেলি সবাই? কি হয়েছে চিল্লাইতেছিস কেন? বাবা, আরে তুমি কি কইতাছো? শুধু রুই মাছ কিলো? আজকে তো দেখি অনেক আয়োজন করছো। আজকে আমি আর আম্মা মিলা ও সব পছন্দের খাবার রান্না করছি। আব্বা, এই মাছের মাথাটা আমি খাবো না, মাছের মাথাটা তুমি খাও। দেখছো আমি চোখে দিই না, কাটা মাটা খেয়ে ভালো। কি কইতাছ? আচ্ছা ভাইজান, তাহলে মাছের মাথাটা তো। আরে না, কি কস? আমি তো কত খাইছি, তুই খা তো। হ্যাঁ তুমি খাও। তুমি জানো আম্মা কত কষ্ট করে মাছটা রাঁধছে? আমি অবশ্য সাহায্য করছি। খাও ভাই, তুমি খাও, তুমি খেলে খুশি হমু, খাও। আম্মা, এই ডাউ ছাড়া কি আর কোনো তরকারি নাই? আর কিছু রান্ধো নাই? তোর কপালে যে ভাত ঢুকছে এটাই আল্লাহর কাছে শুকরিয়া কর। মা, তোমরা সবাই মিলে আমার সাথে যে ব্যবহার শুরু করছো, আমার কি মনে হয় জানো? আমি তোমাকে নিজের পোলা না, আমি তোমাকে সব পোলা। বাহ বাহ, একটা ইন্টারভিউ দিতে চাইতেছিলাম, গাড়ি ভাড়ার টাকা নেই আমার কাছে, যদি 100 টাকা দিতা। 100 টাকা দিতা? 100 করে কত দিছে তোরে? টাকার গাছ লাগা রাখছি তো, সিলবো আর তোমার দিয়ে দেবো। আইটা যেতে পারলে যাবি, না পারলে একখানে বয়ে থাকবি, নাহলে আমার ওই খাতে যাবি। কিরে বাবা, খাইতেছস না কেন? কি ভাবতেছস? কিছু না। ও মা, তুমি আজকে থেকে একটু রিয়ার ঘরে ঘুমাই আর বাপ যাবো। আর কয়েকটা দিন তোমার কাছে থাক নাকি? তা থাক, আর নাহলে আরিফ ঘরে থাকুক, আমি বারান্দায় শুনি। আব্বা, এবার কিন্তু ঘর উঠাইতে হইব। আমার ছোট ভাইটা কতদিন এরকম কষ্ট করে বারান্দায় ঘুমাইবো কম তো? জীবনে বারান্দায় থাকুক, আমি কি এবারের কেউ না? হ্যাঁ, এই বাড়ির কেউ না, ঘরে থাকার স্বপ্ন। টাকা রোজগার করো নিজে, রোজগার করে এরকম একটা ঘর তোলো। জমিদার আইছে, ঘরে থাকার স্বপ্ন দেখে। মা, খাবো না, কেন? খাইতে মন চাইতেছে না। আম্মা,